আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আসলে সবাই ভালো আছেন। তো আমরা এখন আসি হসপিটালে, আমাদের সাকুরা হসপিটালে। তো কালকে হচ্ছে হঠাৎ করে দোকানে বসে রয়েছে, সুস্থ মানুষ বিকেলে দিচ্ছে, সুস্থ মানুষ দুপুরে সুস্থ, পুরোপুরি সুস্থ। তো সন্ধ্যার পরে হঠাৎ করে দেখি বলতে আমরা সবাই রুমে এসেছিলাম, আব্বু একা দোকানে ছিল। পরে থেকে আব্বুর অনেক বেশি খারাপ লাগার কারণে আপনাদের ভাইয়ের আবার কল দিচ্ছে। পরে আমরা ফোন ব্যাক করে সবাই দোকানে গেছি, যে দেখি আর কি অনেকটাই ঘামে গেছে, শরীর অনেক খারাপ, অনেক বেশি প্রেশারটা একটু বাইরে গেছিল। প্রেশার বাড়ার কারণে শরীরটা একটু অনেক ঠান্ডা আছে, তারপর থেকে একদম শরীরটা দুর্বল হয়ে গেছে, ছাইড়ে দিচ্ছে। তো বাসায় একটু আমরা পানি দিচ্ছি, মাথায় টক খাওয়াইছি, ওরকম করার পরে যদি কমে না। পরে হচ্ছে কালকে রাত্রে আব্বুর হসপিটালে নিয়ে আসা হয়েছে, ভর্তি করা হয়েছে আব্বুরে। তো বেশি খারাপ হয়ে গেছিল, অবস্থা বেশি খারাপ। তো আমরা সবাই এখন হসপিটালে আসছি, আপনাদের ভাইয়া, লিটন ভাইয়া, দুলাভাই সবাই গিয়ে সকালে আসছিল, আমি আর আপু একটু পরে আসছি। আমরা যখন রাত্রে যখন নিয়ে আসছি তখন একটু অবস্থাটা খারাপ ছিল। যাই হোক, পরে ওষুধ আইনা স্যালাইন মেলান দিয়ে একটু ভালো ছিল। রাত্রে সারা রাত্রেও মোটামুটি ভালো ছিল, কিন্তু সকালবেলা আবার বমি করছে, বমি টমি করে অবস্থা একটু খারাপ আবার। কারণ কী বলবো, কিছু বলার নাই। আপনাদের দোয়া চাই, আল্লাহর রহমতে যদি হন। উনি তো আমার আব্বু তো মনে করেন যে আমাদের একটা বট গাছ, মানে এই বট গাছে যদি না থাকে তাহলে আমরা কার আশায় বাঁচবো। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ আমি কথাই বলতে পারতাছি না। মা তো রাত্রে থেকে হসপিটাল আসছে, মানে কথা বলতে গেছে, কথাগুলো কথা বলা পারতেছি না। ওই পাশে সবাই আসছে, আমাদের বাসায় লোক আসছে, আর কি সবাই কথা বলতেছে, আমার কথা শুনতে ভালো নিচে আর কি। আমরা দুপুরে আসছি, কিন্তু আব্বু খাবারই খাইতেছে না, খাবার যদি আর প্রেশারই কমতেছে না। প্রেশার রাত্রে যখন মাপছে তখন ছিল গিয়া 90, 160/90। সকালে মাপছে 170/100। এই প্রেশার শুধু বাড়তেছে। মাথাটা অনেক ভার হয়ে গেছে, খাবারও খাইতে পারতেছে না। মাত্র মনে হয় মানে দেখে আসলাম একটু রুটি আসছে না, তারপর রুটি পছন্দ করে। পরে আমার মারে বুঝলাম, মানে মাঝে রুটি বানিয়ে নিয়ে আসছে, ওগুলো একটু সিরা খাওয়াইতেছে। আমরা জানি না সত্যি খাইতেছে নাকি। শরীর ভালো না থাকলে খাবার খাওয়া কিচ্ছু আসে না। যাই হোক, আপনাদের কাছে বেশি কিছু চাবো না, একটু দোয়া করবেন আমার আব্বুর জন্য। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর সুখের কথা, দুঃখের কথা সবই আপনাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আব্বুর জন্য, তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি। তো ওই যে ওই পাশে নিচে হচ্ছে গিয়ে সবাই দাঁড়ায় রয়েছে আর কি। আব্বুর যে আগের ওষুধগুলো দিয়েছিল ওইগুলা দেওয়া আর কি কাজ হইতেছে, বলতে একটু কম ছিল, আবার ওগুলো বাড়ছে। পরে হচ্ছে গিয়ে ইমার্জেন্সিতে রিপোর্টগুলো সব নিয়ে গেছিলো, ওই জায়গায় থেকে আবার কিছু ওষুধ বাড়াই দিছে। পরে হচ্ছে ওই জায়গায় নার্সরে দেখাইবো, সবাই ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। তো এ পাশে তো আব্বু আর কি শুয়ে রয়েছে, আমরা আবার এখন হচ্ছে চলে যাবো আমি আর আফাই চলে যাবো, আর সবাই হচ্ছে পরে যাবো। আর ওই যে আমার আব্বু মস্ত বসে রয়েছে, কাকা আসছিল। তো চলেন যাই, বাসার দিকে যাই। ওই যে ভাই দাঁড়িয়ে রয়েছে, ভাই আর কাম গাইয়ে দিতে যাবো, গাড়ি পর্যন্ত একটু উঠাই দিয়ে আসবো। আর সামনে আফাই আর আনাজ দিচ্ছে। ওই যে আনাজ সবার আগে দৌড় পারতে গেতেছে, গাড়ি দিয়ে ঠেলা গাড়ি দিয়ে
ওই যে 3 তলায় উঠাইছি এই জ্বর দিয়ে 2 তলায় উঠছি আর পাও চলে না মানে দাহিনিয়া তো আর দাহাই আর এই যে এটা হচ্ছে হসপিটালের নিচে। আর আপনার এই হসপিটালটা হচ্ছে আমাদের সাটুরে আনা হয়েছে। সাটুরে যে সদর হসপিটালটা আছে এটা আব্বুরে রাখছিল গে, এই যে এটা আর কি 3 তলায় ওই জায়গায় রাখা হয়েছে। আর এই জায়গার চিকিৎসা অনেক ভালো, সেজন্য আর কি এই জায়গায় নিয়ে আসা হয়েছে। আমাদের আবার দুপুরে যাই আবার রান্না বান্না করতে হইব, সেজন্য আর কি আমি আফা একটু আর কি আগে আগে চলে যাইতেছি। আর পরে হলে ভাইয়ার আসবো, তো চলেন যাই বাসার দিকে যাই। সত্য কথা বলতে আব্বুর এরকম রাইখে আর কি যাইতে মন চাইতেছে না, একদম কেমন যা লাগতেছে কি বলুন, মানে বলার কোনো ভাষা পেতেছে না। যাই হোক, সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে সাটুরা বাজার। হাম্বা নিয়ে গেল, দেখছো সাদা কালার হাম্বা নিয়ে গেছে। এই যে আমরা আর কি অটো দিয়ে ছিঞ্জি স্ট্যান্ড পর্যন্ত আসছি। এই জায়গা থেকে ছিঞ্জি দৌড়তে হইব ধরে গ্রামের। আল্লাহ, অন্য ছিঞ্জি ধরে পড়ছে। এই ধরে সামনে সামনে চলো, সামনে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। তো এই পাশে হচ্ছে আমরা বাসায় এসে পড়ছি। আর এই পাশে এসে দিয়ে রান্না করে আসছি। বিড়ালটা এদিক দিয়ে আর কি ঘুরতেছে। আর রান্না করতে হইব। এই জায়গায় যে চাল রেখে দিছি, চালগুলো ধুয়ে নিতে হইব, ভাত রান্না করব। আর এই পাশে ফার্মে, মুরগির ফার্মে দেখতেছি কি উমরের বন্ধুগুলো নিয়ে আর কি মুরগির খাবার দিতেছে। খাবার দিছ? কি দিবার আইছো? পানি দিবার আইছো? ও নিয়ে আসো, খালি দি বুড়ে দিই। দেখো 4টা খালি, 4টা বড়া, 4টা খালি আর 4টা বড়া। মুরগির বাচ্চাগুলো যে ফালবারে কি সুন্দর যে লাগে দেখতে। দৌড় দেয় সবটিতে টিনের সজলে। এই যে উমর আর উমরের বন্ধুরা সৈন্যবাহিনী টিম গেতেছে। এই যে এই পাশে আবার আপনাদের দুই ভাইয়া মাছ নিয়ে আসে পড়ছে আর কি। মাছ নিয়েছে, এখন মাছ নাই ফ্রিজে, খালি মাংস একটা মাছ নেই, কালকে রান্ধবো।
আমি ভাত চড়াই দিই, আপনি মাছটা কাটতে হয়ে যাবো না। পাতা নিয়ে আসি মাছ বেচার দিকে। এ দেখো মোর মাছটা তাজা। হ্যাঁ, পানি দাও দিই একটু মুখে। ওমনে না, হাত দে দাও। এ খাইতেছে ওই যে, তুই দেখো লাপারে। খাইতেছে, তারপর যে গাল চার ওন্দা পড়তেছে পানি। খাইতেছে, খাই পরে। এই যে মাছ নিয়ে আসছে, আবার যে পাতাও নিয়ে আসছে। মাছ ডলবে, এত পাতা লাগবো? দেখো কি করছে। অতরে পাতা দেয়, অতরে মাছ কারণ যাবো জানো। তো ওই পাশে হচ্ছে আমি ভাত চড়াই দিচ্ছি, আর সাথে হচ্ছে ভাতের মধ্যে ডালটা সিদ্ধ দিয়ে দেবো। এই ফুলের মধ্যে হচ্ছে দিয়ে দেবো ডাল, তারপর হচ্ছে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। তাই তাতা হইব মুসুরি ডাল। আর মুসুরি ডাল সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। আর ওই পাশে হচ্ছে আঠায় মাছ খাইতে নিতেছে। এই বাসা মাছ কেটে নিতেছে। বটি লাগবো আমাকে বড় বটি, মাছ আনতে ছোট। তো আফা মাছগুলো কাটে নেই। তো যে পাশে আবার গেছে জুথিল লাকড়ি আনার জন্য, ও যে আসতেছে। জলে হালকা দিয়ে ওই যাবো চলছে। এই পাশে আবার হলো মাছ দিয়ে রান্না করবো, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো। বেগুন ছিঁড়ার জন্য আসছে। বড়ি ছিল আবার বুঝে আবাদ করা গেলে ছিল না। ওই যে পাশে একটা, ওই যে সামনে। হুম, হুম, বাড়তেছে, বড় হয়েছে, এখন খাওয়ান যাবো, খাওয়ার জইছে। ওই যে মাথাটা ছিঁড়তে পারো, ওই যে গাছের টাটকা ফরমালিন মুক্ত। টাটকা সবজি, টাটকা মাছ, মাছটা তাজা। হ্যাঁ, ওই একবার সামনে মাথায়। হ্যাঁ হ্যাঁ, বড়ডি চলবো। এই যে পাশে মনে আছে না, এই যে এটা নিতে পারবা। এই যে বেকারটা চিকনটা, এটা। হ্যাঁ, না এটা না, এই পাশেরটা। হ্যাঁ, এলে তো করলাম, এটা নিয়ে যাও। এই যে এই পাশে হচ্ছে গিয়ে মাছগুলা কাইটে নিয়ে আসছে। এখন হচ্ছে তরকারি রান্না করবো। প্রথমে হচ্ছে মাছগুলো ভাইজে নিই, মশলা দিয়ে দিছি, মশলার সাথে মাখিয়ে নিতেছি।
দুইবারে দিই। দুইবারই দাও, অনেকটি মাছ না। এই যে এই পাশে হচ্ছে আমাদের মাছ ভাজি শেষ, মাছ ভাজি করে নামা ফেলছি। আর এটা হচ্ছে সবজি কষানোর জন্য মশলাগুলো আর কি কষাই নিতেছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। মশলাগুলো এখন একটু বসানো। এপাশে আমাদের মশলা কষানো শেষ। আর এই যে জায়গায় আছে সবজি, আলু কেটে নিচ্ছি, বেগুন, তারপর হচ্ছে কষিও দিচ্ছি একটু একটু বলতে ছোট ছোট দুইটা কষে একদম জানি। এই যে আমাদের তরকারি রান্না হয়ে গেছে, তরকারিটা নামাই ফেলছি। আর এই পাশে চলে হচ্ছে ডাল দিয়ে দিছি, ডালটা রান্না করার জন্য যে আগে তো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, ওইটা আর কি এই জায়গায় দিয়ে ডাল গুঁড়ো দিয়ে গুইটা পানি দিয়ে দিছি, আর একটু হলুদের গুঁড়া আর লবণ, আর কিছু দিই নেই। আমি মরিচ দিলে তো যে লবণে খাইতে পারবো না আনাস মনরা, সেজন্য মরিচ দেওয়া হয় নাই। আর বাগারে সব কিছু দিয়ে দেবো, পেঁয়াজ রসুন। আমি খাওয়া দেবো। তো এই যে এই পাশে রান্না বান্না শেষ করে যদি গেছে গোসলে, গোসল শেষ হয় নাই। এ পাশে আমাদেরও খিদা লেগে গেছে, আর আমাদের আবার যাইতে হইব বলে হসপিটালে। হসপিটাল থেকে আইসে তো রান্না বান্না বসে দিছিল, কারণ আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাবো। আমের ভাই এর জন্য ভাই তাড়াহুড়া করে খাইতেছে। এই তো সকালে খাইছে মানে এক মুঠ না, তাও হলো আইটা করে হয়ে গেছে, অল্প কটা মাত্রাই হয়ে গেছে। আর টেনশনে খাইবো কেমনে? তো এই পাশে এই যে আনাস ওমরও বসে পড়ছে, আফা বসে পড়ছে, আমি বসে পড়বো। হ্যাঁ আমারও দিলে, আমারও খিদে লেগে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নেই, আর সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিও আর বড় করবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।